ইবাদতটা কি? ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, না কিছু কিছু ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে জীবনকে পরিচালনা করার নাম ইবাদত। আচ্ছা, আপনারা তো অনেক হজে গেছেন, হাজী সাহেব কারা কারা হজ করেছেন একটু মেহেরবানি করে বেয়াদবি নেবেন না, হাত উঠাবেন। হাজী সাহেব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, আলহামদুলিল্লাহ, আর লাগবে না। আসরের নামাজ আদায় করে জবলে রহমতের দিকে তাকিয়ে যখন কান্না শুরু করে দেয়, মাগরিবে রক্ত ফৌত হয়ে যায়, একজন হাজিও নামাজ পড়ে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া ও চাচা, আমি কি আপনাকে এমন 4 রাকাত নামাজের কথা বলবো যে নামাজ পড়লে আপনার সামনের পিছনের সগীরা কবিরা জাহিরা পুশিদা যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একটা উদ্দেশ্য, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আচ্ছা, আমরা যদি পৃথিবীর মধ্যে আমরা যারা আছি, আমরা কোনো কাজ করতে হলে উদ্দেশ্য ছাড়া করি না উদ্দেশ্য নিয়ে করি? জোরে বলুন। ব্যবসা যদি করি তাহলে তার পিছনে উদ্দেশ্য আছে না নাই? যদি ছেলেকে বিদেশ বাড়ি ফাটাই তারপরেও উদ্দেশ্য আছে না নাই? যদি আমি চাকরি ধরি তাহলে চাকরির পিছনে উদ্দেশ্য আছে না নাই? আমি লেখাপড়া করি তার পিছনে উদ্দেশ্য আছে না নাই? আমি বাড়ির চতুর্পাশে গাছ রোপণ করি তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা কাজের পিছনে মানুষের একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে আমরা যে কাজটা করি ওই কাজটা আমরা হাতের মধ্যে যদি গড়ি বাঁধি তাহলে এই গড়িটা হাতের মধ্যে আর রাখি না। আমরা যে উদ্দেশ্য সফল করতে পারে না এমন কোনো কাজ যদি হয় তাহলে তার দ্বারে কাছে আমরা তাকি না। যেমন মনে করেন আপনি বাড়ির মধ্যে একটা গাছ রোপণ করলেন, গাছ রোপণ করে মানুষেরা বিভিন্ন কাজের কারণে উদ্দেশ্যে, গাছের মধ্যে ফলজ গাছ আছে, বনজ গাছ আছে, ঔষধি গাছ আছে। আপনি যদি একটা ভালো সেগুন গাছের চারা লাগান, উদ্দেশ্যটা কি হবে? যে এই চারাটা বড় হবে, 20 বছর পরে আমার মেয়েটাও উপযুক্ত হবে, 20 বছর পরে এই গাছটাও বড় হবে, গাছের মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে। একটা গাছ যদি বিক্রি করি অথবা এই কাঠটাকে যদি কাটে আমি আমার মেয়ের বিয়ের ফার্নিচার তৈরি করতে পারবো, ঠিক না বেঠিক? অথবা নিজে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ফার্নিচার তৈরি করে আরাম মতো আমি ব্যবহার করতে পারবো। আরেকটা উদ্দেশ্য হলো মানুষেরা ফলজ গাছ রোপণ করে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ ইত্যাদি ইত্যাদি, এটা ফলজ গাছ। এখন এমন একটা গাছ আপনি রোপণ করলেন যে গাছটা কোনো ফল দেয় না, আম নাই, কাঁঠাল নাই, জাম নাই, কিছু নাই। এমন একটা গাছ রোপণ করলেন যে গাছে ভালো ফার্নিচার হয় না। এইরকম গাছ কি আপনার বাড়ির মধ্যে অযথা রাখবেন? জোরে বলুন, আমার কথা কি বুঝছেন আপনারা? আপনি ভালো উদ্দেশ্য হলো আমি সেগুনের গাছ রোপণ করলাম, এটা দিয়ে আমার ফার্নিচার হবে। আমি একটা কাঁঠাল গাছ রোপণ করলাম, সেখান থেকে আমি ভালো ফল পাবো। আপনি এমন একটা গাছ রোপণ করলেন যে গাছ থেকে কোনো ফল আসে না, যে গাছ থেকে কোনো ভালো ফার্নিচার আসে না, এমন গাছ কি আপনি মাটির মধ্যে রাখবেন? জোরে বলুন, রাখবেন না। কি করবেন? কুড়াল দিয়া কেটে 1.5 হাতি টুকরা করে করে সালের উপরে রোদের তাপে শুকাইয়া চুলার মধ্যে ঢুকাইয়া আগুন দিয়ে জ্বালাইয়া ফুরাইয়া ছাড়বেন, ঠিক না বেঠিক? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কেন এই গাছটা কেন কাটলেন? কেন 1.5 হাতি টুকরা করলেন? কেন শুকাইলেন? কেন আগুনের মধ্যে ঢুকাইয়া জ্বালাইয়া ছাই করে দিলেন?
তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই গাছটা আপনি যে উদ্দেশ্যে রোপণ করেছিলেন এই গাছ আপনার উদ্দেশ্য সফল করে নাই। তা আমার ব্যক্তিগত জীবনে আমরা হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হয়ে আমার জীবনে আমি যে যাকে রোপণ করেছি, আমি যেটাকে ব্যবহার করার জন্য তৈরি করেছি, সে যদি আমার উদ্দেশ্য সফল না করে তাহলে আমিও রাগ করে জ্বালাইয়া ছাই করে ফেলে দেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি তারা কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে। এখন আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহর উদ্দেশ্য সফল হবে। আমরা যদি ইবাদত বিমুখ হয়ে যাই তাহলে কি আল্লাহর উদ্দেশ্য সফল হবে? জোরে বলুন। তাহলে আল্লাহর উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে আল্লাহও তো রাগ আছে না নাই? আমি একটা গাছ রোপণ করে এই উদ্দেশ্য সফল না করার কারণে রাগ করে জ্বালাই আমি ছাই করে দিলাম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য যদি আমরা সফল করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে জ্বালাবার জন্য পরকালে 7খানা চুলার ব্যবস্থা করে রেখেছেন। কয়খানা চুলা? জোরে বলুন, কয়খানা চুলা? 7খানা চুলা। এই 7খানা চুলার আরবি নাম হচ্ছে জাহান্নাম। এই 7খানা চুলার আরবি নাম কি? জাহান্নাম। আর আল্লাহর উদ্দেশ্যকে যদি আমরা সফল করে যেতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালে আনন্দের জন্য, আরামের জন্য 8খানা বেহেশতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর একটা উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য আরামের জন্য বেহেশতের ব্যবস্থা করে রেখেছেন। আর যদি আল্লাহর উদ্দেশ্যকে সফল করতে পারি না তাহলে আমাদের আযাব করে দেওয়ার জন্য, জ্বালাবার জন্য, পুরাবার জন্য কয়খানা চুলার ব্যবস্থা করেছেন? 7খানা চুলা। এখন আপনাদের ফয়সালার দরকার, আমরা জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। জান্নাত চাই। জান্নাত কেমন জান্নাত? যেই জান্নাত যেখানে শুধু আরাম আর আরাম, আনন্দ আর আনন্দ, এখানে কোনো চিন্তার কোনো ব্যাপার সেখানে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি, এমন সুন্দর করে আমি আমার জান্নাতকে তৈরি করেছি আমার বান্দাদের জন্য, যে জান্নাতের চিন্তাও কোনোদিন কেউ করতে পারে নাই। যেই জান্নাতের সৌন্দর্য কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিয়াত, যেই জান্নাতের যে সৌন্দর্যের কথা কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, যেই জান্নাতের চিন্তাও কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। এত সুন্দর করে আমি জান্নাত তৈরি করেছি। জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর পালঙ্গ, এত সুন্দর সুন্দর খাট, এমন সুন্দর সুন্দর চেয়ার, তাম দুনিয়ার মধ্যে যত আর্কিটেক্টাররা আছে, ডিজাইনাররা আছে, বড় বড় বিল্ডিং এর নকশা করে, বড় বড় ফার্নিচারের নকশা করে, সমস্ত দুনিয়ার আর্কিটেক্টারদেরকে যদি একত্রিত করে জান্নাতের একটা চেয়ারের নকশা করার দায়িত্ব দেওয়া হয়, দুনিয়ার সমস্ত আর্কিটেক্টার মিলে জান্নাতের একটা চেয়ারের নকশা করা সম্ভব হবে না। এই জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস। জান্নাত এবং জাহান্নাম কয়টা জিনিস? দুইটা জিনিস। জান্নাত হচ্ছে আরামের জায়গা আর জাহান্নাম হচ্ছে বিআরামের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী এক সমান নয়। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কি এক সমান? এক সমান নয়। আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন,
সফলতা ওই মানুষ যে মানুষ জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতে যদি আমাদের যেতে হয় তাহলে আল্লাহর উদ্দেশ্যকে সফল করতে হবে কি হবে না? আরো জোরে বলুন। এখন আল্লাহর উদ্দেশ্যটা কি? জোরে বলুন, বুঝে থাকলে বলুন। আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত। আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত। এখন প্রশ্ন করতে পারেন ইবাদতটা কি? ইবাদত বলতে তো আমরা অনেকেই মনে করি এখন তো মাঘের শেষ রাতের শীতের মাঘের রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2-1 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়াটাই হচ্ছে ইবাদত। সবচেয়ে ইবাদত গুজার ওই বান্দা যে বান্দা রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, এইটাই তো আমরা মনে করি ইবাদত। আর এইরকম ইবাদতকে আমরা কঠিন ইবাদত মনে করি। ইবাদত বলতে কঠিন কোনো জিনিসের নাম নয়। ইবাদত অত্যন্ত সহজ। মুমিনের জন্য ইবাদত একেবারে সহজ। যদি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা কদমে কদমে মুমিনের জন্য সওয়াবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। ইবাদতটা কি? ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, না কিছু কিছু ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে জীবনকে পরিচালনা করার নাম ইবাদত। জীবনের সকল ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শের অনুসরণ করে জীবনকে পরিচালনার নাম কি? ইবাদত। এখন আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে রসুলের আদর্শকে অনুসরণ করতে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজটা হবে ইবাদত। আলহামদুলিল্লাহ বলুন। আপনি যদি নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেওয়াটাও হবে ইবাদত। কি ইবাদত হবে কি হবে না? নামাজ যদি পড়েন তাহলে ইবাদত হবে, নামাজ ছেড়ে দিলেও ইবাদত হবে না। আপনারা কি বলেন? আমি তো বলি ইবাদত হবে, আমি বলি ইবাদত হবে। এখন তো যদি না বুঝাই তাহলে তো বুঝবেন না। সর্বপ্রথম সূত্রটা বুঝতে হবে। সূত্রটা কি? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শের অনুসরণ করে জীবন পরিচালনার নাম কি? ইবাদত। এই আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে যদি নামাজ পড়েন, নামাজ পড়াটা ইবাদত হবে। যদি নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেওয়াটা ইবাদত হবে। যদি রোজা রাখেন, রোজা রাখাটা ইবাদত হবে। রোজা যদি ছেড়ে দেন তাও ইবাদত হবে। সুবহানাল্লাহ বলুন। কথাটা একটু এলোমেলো হয়ে গেল। আচ্ছা বলুন তো, নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে আরো নামাজ আছে না নাই? আরো 5 ওয়াক্ত আছে। আউয়াবিন আছে, ইশরাক আছে, চাশত আছে, সালাতুল হাজত আছে, সালাতুল তাসবিহ আছে, তারপরে আপনার তাহাজ্জুদের নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা দিনের 3 বেলা নামাজ পড়তে আমি নিষেধ করলাম। কয় বেলা? দিনের 3 বেলা নামাজ পড়া হারাম। কয় বেলা? এখন 3 বেলা কোন কোন সময়? সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে যখন আসে তখন, সূর্য যখন অস্ত যায় তখন। এই 3 বেলা নামাজ পড়তে রসুল বলেছেন, অনুমতি দিছেন না নিষেধ করছেন? আরো জোরে বলুন, অনুমতি দিছেন না নিষেধ করছেন? আচ্ছা, রসুলে যে নিষেধটা করছেন এটা কি রসুলের ব্যক্তিগত কথা না আল্লাহর কথা? আরো জোরে বলুন, কার কথা? আমার রসুল যা বলেন সব আল্লাহর কথাই বলেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলেন তো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন যদি এই নিষিদ্ধ 3টা সময়ও কেউ নামাজ পড়েন তাহলে তার আমলনামার মধ্যে সওয়াব হবে না গুনাহ হবে? কারণ আল্লাহ বলেছেন এই 3 টাইমে রসুল আপনি নিষেধ করে দেন তারা যেন নামাজ না পড়ে। কারণ সূর্য উদয়ের সময় যদি কেউ নামাজ পড়ে তাহলে এটা হচ্ছে সূর্য পূজারীদের কাজ। এজন্য সূর্য পূজারীদের অনুসরণ করতে আমার আল্লাহ রসুলের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, দিনে কয় বেলা নামাজ পড়তে নিষেধ হয়েছে? 3 বেলা। এখন এই 3 সময় যদি নামাজ পড়েন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহর হুকুম রসুলের আদর্শ অনুসরণ করে এই 3 সময় নামাজ পড়ার থেকে যদি আপনি বিরত থাকেন, নামাজ তো পড়েন নাই, নামাজ থেকে বিরত রয়েছেন,
বিরত থাকার কারণে আপনার আমল নামার মধ্যে সওয়াব লেখা হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা তো অনেক হজে গেছেন, হাজী সাহেব কারা কারা হজ করেছেন একটু মেহেরবানি করে বেয়াদবি নিবেন না, হাত উঠাবেন। হাজী সাহেব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, আলহামদুলিল্লাহ, আর লাগবে না। হজে যারা গেছেন, আমাকেও আল্লাহ কয়েকবার নেওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। হজে যারা গেছেন, ইয়াউমুল আরাফা, আরাফার দিবস হচ্ছে 9 জিলহজ। আচ্ছা, 9 জিলহজ তারিখে আপনারা তো আসরের নামাজ পড়েছেন আরফার মাঠে, আরফার মাঠে আসরের নামাজ পড়েছেন, মাগরিব পর্যন্ত এখানে অপেক্ষা করছেন। আপনারা কি কেউ মাগরিবের নামাজ পড়ছেন? জোরে বলুন, পড়ছেন? পড়েন নাই। আমিও কোনোদিন মাগরিবের নামাজ আরফার মাঠের মধ্যে পড়ি নাই। লক্ষ লক্ষ হাজী সাহেবরা আরফার মাঠের মধ্যে গিয়ে হাজির হয়, কিন্তু কোন হাজী সাহেব ওই আরফার মাঠের মধ্যে মাগরিবের নামাজ পড়ে না। আচ্ছা বলুন তো, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখন কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে লক্ষ লক্ষ হাজী সাহেব 9 জিলহজ তারিখে আরফার মাঠে গিয়ে আসরের নামাজ আদায় করে জবলে রহমতের দিকে তাকিয়ে যখন কান্না শুরু করে দেয়, মাগরিবের ওয়াক্ত ফৌত হয়ে যায়, একজন হাজীও নামাজ পড়ে না। কেন পড়ে না? এখন যদি কোনো হাজী সাহেব হজে যাওয়ার সময় নিয়ত করেন যে জীবনে বহু নামাজ ছাড়ছি, আল্লাহ আজকে ইহরামটা বাদলাম, আজকের থেকে ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছাড়বো না। আরফার মাঠের মধ্যে গেছেন, আসরের নামাজ পড়ে মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল, কেউ নামাজ পড়ে না। উনি যদি মনে মনে বলে যে আমি তো নিয়ত করছি কোনোদিন নামাজ ছাড়বো না, করুক, মাগরিব আর ছাড়বো না, আল্লাহু আকবার বলে যদি আরফার মাঠে মাগরিবের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে না। হজ কি সঠিকভাবে হবে? হজও সঠিকভাবে হবে না। কারণ এই আরফার মাঠে 9 জিলহজ তারিখে নামাজ না পড়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই সময়টা হচ্ছে আফসোস করার সময়, টেনশনের সময়, চিন্তার সময়। আপনি 5 লক্ষ টাকা আপনার বড় ভাই আপনাকে সহযোগিতা করেছেন ঘর বানাবার জন্য বা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, 5 লক্ষ টাকা ব্যাংক থেকে উঠাই আনছেন। আপনি যখন ব্যাংক থেকে উঠালেন, তখন গাড়ি দিয়ে আপনি বাড়ির সামনে সিএনজি দ্বারা আসলেন। যখন সিএনজির থেকে গাড়ি থেকে নামলেন, তখন পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন আপনার পকেটে 5 লক্ষ টাকা নাই। অন্যদিকে মাগরিবের আজান হচ্ছে মসজিদে, কিছুক্ষণ পর কাতখামতি সালাও শুরু হয়ে গেছে, ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, একদিকে আজান হয়েছে, একামত শুরু হয়ে গেছে, অন্যদিকে আপনার জীবনের অর্জিত, সঞ্চিত, আহরিত আপনার ভাইয়ের কাছ থেকে টাকা 5 লক্ষ টাকা হারিয়ে গেছে। তখন কি আপনি নামাজের জন্য মসজিদে ঢুকবেন, নাকি হারানো টাকা তালাশ করার জন্য ব্যাংকে যাবেন? কোন দিকে যাবেন বলেন? জি, হারানো টাকা তালাশের জন্য পিছনের দিকে ছুটবেন। ড্রাইভারকে বলবেন, ভাই গাড়িটা ঘুরা, আমার 5 লক্ষ টাকা নাই। আল্লাহর হাবিব বলেন, আরফার মাঠের মধ্যে যখন যাবে, উকুফে আরফা শুরু হয়ে যাবে, আসরের নামাজ আদায় করবে, জবলে রহমতের পাহাড়ের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা অথবা বান্দি আল্লাহর দরবারে এভাবে ফরিয়াদ করবে, আল্লাহ জীবনের সব কিছু হারিয়েছি, গুনাহ করে করে, নাফরমানি করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আল্লাহ তুমি দয়া করেছো, মেহেরবানি করেছো, রহমতের কিনারের মধ্যে এসে হাজির হতে পেরেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, জবলে রহমতের পাশে দাঁড়াইয়া আমার উম্মতের আল্লাহর বান্দারা কাঁদবে, অতীতকে স্মরণ করে কাঁদবে। আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে মহব্বত না করো, মায়া যদি না করো, আমাকে যদি মাফির ঘোষণা না দেও, এই দরবার থেকে যদি ফিরে যাই, আরফার মাঠ থেকে ফিরে যেতে পারি, কিন্তু মাফি পাওয়ার মতন আর কোনো জায়গা নাই। আল্লাহ আমার জীবন নষ্ট করে ফেলেছি, বরবাদ করে ফেলেছি, সব কিছু আমি নষ্ট করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত মাফির ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আরফা ত্যাগ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আফসোস করবে আর কাঁদবে, পেরেশানি থাকবে, মনের মধ্যে কি থাকবে? টেনশন থাকবে। মাগরিবের ওয়াক্ত হবে কিন্তু বান্দা মাগরিব পড়বে না। আচ্ছা বলুন তো, এই নামাজটা কি ইচ্ছা করে না অনিচ্ছাকৃত? কেউ যদি টেনশনের মধ্যে পড়ে নামাজকে মিস করে তাহলে কি গুনাহ হবে? না। টেনশনের কারণে, গুনার চিন্তার কারণে আপনি আফসোস করে করে কাঁদতে কাঁদতে মাগরিবের ওয়াক্ত চলে যাবে কিন্তু মাগরিব পড়বেন না। আল্লাহর রসুল বলেন, মাগরিবের ওয়াক্ত যখন যায় যায় অবস্থা, আরফার মাঠ থেকে তোমরা বের হয়ে যাবে। কোথায় যাবে? মুজদালিফায়। মুজদালিফার মাঠের মধ্যে যখন যাবে, হাজী সাহেবদের মনের মধ্যে আসবে, ইস আজকে কি করলাম, আজকে তো মাগরিবের নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ বলুন। মনের মধ্যে কল্পনা আনবেন, আসলে তো সব কিছুই আমরা জানি, যেভাবে আমাদের মন হওয়ার কথা সেভাবে তো আমাদের কারো মন হয় না আরফার মাঠের মধ্যে গিয়েও। কিন্তু রসুল বলতেছেন তোমাদের মনটা এইভাবে বানাবে, আফসোস করবে আজকে কি করলাম, মাগরিব পড়ি নাই। আল্লাহর হাবিব বলেন, মুজদালিফার মাঠের মধ্যে গিয়ে হাজী সাহেবরা প্রথমে মাগরিবের নামাজ পড়বে, তারপরে এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো রে, মুজদালিফার মাঠের দিকে তাকাইয়া দেখো, আজকে মুজদালিফার মাঠের মধ্যে যত বান্দা বান্দিরা হাজির হয়েছে সব হচ্ছে আমার হুকুমের গোলাম, সব হচ্ছে আমার হুকুমের গোলাম। আমি আল্লাহ যখন বলি বান্দা নামাজ পড়, নামাজ পড়ে। আমি যখন বলি বান্দা নামাজ পড়িস না, আমার বান্দা বান্দিরা নামাজ পড়ে না। আজকে আরফার মাঠের মধ্যে আমি বলেছিলাম বান্দারা বান্দিরা কেউ মাগরিব পড়বে না। আমার হুকুম পালন করতে গিয়ে আমার বান্দা বান্দিরা কেউ মাগরিব পড়ে নাই। মুজদালিফার মাঠের মধ্যে এসে মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। ও ফেরেশতারা তোমরা সব সাক্ষী থাকবে, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার হুকুমের গোলাম, আমি আমার সব বান্দা বান্দিকে আজ মাফ করে দিলাম। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম কি? ইবাদত। আল্লাহর হুকুম রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ পড়েন তাহলে সব আছে, যদি নামাজ ছেড়েও দেন তাও কি আছে। তবে সময় বুঝতে হবে। কয় টাইমে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে? 3 টাইমে। বাকি সারা দিন নামাজ পড়েন, সওয়াব আর সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়েন, তারপরে ইশরাকের নামাজ পড়েন, তারপরে চাশতের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, নামাজ পড়ে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আউয়াবিনের 6 রাকাত নামাজ পড়বে তার আমলনামার মধ্যে 12টি বৎসর রাতে ইবাদত এবং দিনে রোজা রাখার সওয়াব দেওয়া হয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাজনীতিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, সময় সুযোগ যদি পান সালাতুত তাসবিহ নামাজ পড়েন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া ও চাচা, আমি কি আপনাকে এমন 4 রাকাত নামাজের কথা বলবো যে নামাজ পড়লে আপনার সামনের পিছনের সগীরা কবিরা জাহিরা পুশিদা যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। যদি সুযোগ পান নামাজ পড়েন, সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। তাহলে ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার নাম কি? ইবাদত। আল্লাহর হুকুম মেনে যদি নামাজ পড়েন ইবাদত হবে। রোজা যদি রাখেন তাহলে ইবাদত হবে। রোজা যদি ছেড়ে দেন তাও কি হবে? ইবাদত হবে। রোজা যদি ছেড়ে দেন তাহলে হবে কি? ইবাদত হবে। আপনারা বলুন তো, সারা বছরে কয় মাস রোজা রাখা ফরজ? 1 মাস। তারপরেও সোমবারে রোজা রাখতে কি নিষেধ? বৃহস্পতিবারে রোজা রাখতে কি নিষেধ? আল্লাহর অনেক বান্দা বান্দিরা আছেন রসুলের মহব্বতে রসুল সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন, এখনো আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখেন। আমরা শাবান মাসে রোজা রাখি, আমরা মুহররম মাসে রোজা রাখি, আমরা রজব মাসে রোজা রাখি। সারা বছর রোজা রাখেন। ফরজ ইবাদতের পাশাপাশি নফল রোজা রাখলে সওয়াব পাবেন। কিন্তু আল্লাহর রসুল বলেছেন আমার উম্মতের জন্য বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম না জায়েজ? আচ্ছা, হারাম কাজ যদি করেন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে?
আল্লাহ নিষেধ করেছেন রোজা রাখবে না। এই 5 দিন কোন দিন? প্রথম হচ্ছে ঈদুল ফিতরের দিন, রমজান শরীফের পরে শাওয়াল মাসের 1ম তারিখ যে ঈদ আমরা উদযাপন করি ওই ঈদটা হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরে রোজা রাখা হারাম। এখন যদি সারা বছর কেউ রোজা রাখেন আর মনে মনে চিন্তা করেন একদিন আর বাদ দিব কেন, এই দিনও রোজা রাখি, তাহলে এই রোজায় সওয়াব হবে না গুনাহ হবে? ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। 2 নম্বরে ঈদুল আজহার দিন, কুরবানির ঈদের দিন রোজা রাখা হারাম। তারপরে ঈদুল আজহার পরে আরো 3 দিন ভালোভাবে গোশত খাওয়ার জন্য রোজা রাখা হারাম। এই বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহর হুকুমের অবাধ্যতা করলো, আল্লাহর নির্দেশকে অমান্য করলো। আল্লাহর নির্দেশকে অমান্য করার কারণে তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। আর আল্লাহর হুকুমকে পালন করে এই 5 দিন রোজা রাখার থেকে যদি কেউ বিরত থাকে তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। তাহলে আমরা কি বুঝলাম? ইবাদত হচ্ছে সহজ না কঠিন? জোরে বলুন, সহজ না কঠিন? জীবনের সকল ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শের অনুসরণ করে জীবন পরিচালনা করার নাম ইবাদত। এখন আপনি নামাজ পড়েন, নামাজটা হবে ইবাদত। রোজা রাখেন, রোজাটা হবে ইবাদত। আপনি ঘুমায়া যান, ঘুমটা হবে ইবাদত। আমি খানা পিনার মধ্যে বসেন, খাওয়াটাও হবে ইবাদত। আপনি পেশাব পায়খানার মধ্যে যান, সেটাও হবে ইবাদত। সুবহানাল্লাহ বলুন। বলতে পারেন পেশাব পায়খানা এটা তো নাপাক জায়গা, নাপাক জায়গা। এখন নাপাক জায়গার মধ্যেও গেলেও পবিত্র ইবাদত হয় কি হয় না? ধরে বলেন, হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করুন। রসুল যেভাবে বলেছেন পেশাব পায়খানায় ওইভাবে ঢুকেন। আল্লাহর রসুল বলেছেন আমার উম্মতেরা যখন পেশাব পায়খানার মধ্যে প্রবেশ করবে তখন আগে কোন পা দিবেন? ডান পা, বাম পা। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পা? ডান পা। ঘরের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পা? ডান পা। গাড়ির মধ্যে যখন উঠবেন আগে কোন পা? ডান পা। গাড়ি থেকে নামবেন আগে কোন পা? ঘর থেকে বের হবেন আগে কোন পা? জুতা স্যান্ডেল ব্যবহার করবেন আগে কোন পায়ের মধ্যে জুতা ঢুকাবেন? যখন খুলবেন তখন কোন পা থেকে খুলবেন? এটা হচ্ছে রসুলের সুন্নত। সুবহানাল্লাহ বলুন। রসুলের সুন্নতের উপর অনুসরণ করেন। বাম্পা দিয়ে প্রবেশ করেন। ছোটবেলা কবিতার আকারে শিখছিলাম, বাম্পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া, জুতা স্যান্ডেল পায়ে রাখা, ডিলাকুলু ব্যবহার করা, মাথা ডাকিয়া রাখা, আগে পিছে দোয়া পড়া। সুবহানাল্লাহ বলুন। আগে পিছে কি পড়া? পেশাব পায়খানার মধ্যে যখন ঢুকবেন তখন রসুল বলেছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর দরবারে তোমরা ফানা চাও, একটি দোয়া পড়ো। আল্লাহ রসুল বলেছেন তোমরা পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমার সাথে বলুন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা মুখস্থ আছে না নাই? এখানে শয়তান কিন্তু অবস্থান করে। শয়তান আপনার মতো বেডরুমের মধ্যে অবস্থান করে না। রসুল বলেন যে শয়তান দুনিয়ার সবচেয়ে খারাপ যে জায়গা সেই জায়গার মধ্যে শয়তান অবস্থান করে। পেশাব পায়খানার মতো নাপাক জায়গা কি পৃথিবীর মধ্যে আর আছে? এজন্য এই চিরশত্রু শয়তান কিন্তু এই পেশাব পায়খানার মধ্যে অবস্থান করে। এজন্য রসুল বলেছেন শয়তান যখন তোমাদেরকে দেখবে তখন শয়তানের কাজ কিন্তু আল্লাহর বান্দার শরীরের মধ্যে সিমটি দেওয়া নয়, কুণ্ঠি দেওয়া নয়, বগলের নিচে খেত দিয়ে মানুষদেরকে সজাগ করা নয়। মানুষের সাথে শয়তানের সম্পর্ক শরীরের সাথে নয়, মানুষের কলবের সাথে শয়তানের সম্পর্ক। ঠিক না বেঠিক? এজন্য রসুল বলেছেন পেশাব পায়খানার মধ্যে যখন ঢুকবে তখন শয়তানের ওয়াসওয়াসা যাতে তোমাদের উপর না পড়ে এর হেফাজত হচ্ছে আল্লাহর দরবারে তোমরা দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি বাম পা দিয়ে প্রবেশ করেন, আপনি দোয়া পড়েন, জুতা স্যান্ডেল ব্যবহার করেন, মাথাটা ডাইক্কা রাখেন, টুপিটা মাথার মধ্যে রাখেন। রাখেন তো না? এটা তো আর খেয়াল নাই। যদি টুপি নাও রাখতে পারেন অন্তত পক্ষে একটা গামছা মাথার উপরে রাখেন। পারবেন তো? মাথা ডাইকা রাখবেন, জুতা স্যান্ডেল ব্যবহার করবেন। যতক্ষণ পেশাব পায়খানার মধ্যে থাকবেন ততক্ষণ আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন।